আজ দুপুরবেলায় আমি ভিজিয়ে রাখা চালগুলো বাটিতে মেলে দিচ্ছি যাতে এগুলো একটু শুকিয়ে গেলে তুলে নেওয়ার পর ঢেঁকিতে কুটবো। আসলে আজ সকালবেলায় এতগুলো চাল আমার মা ভিজিয়েছে থুকি খাবে বলে, সঙ্গে আমার একটা ভাবিও ভিজিয়েছে। এতগুলো চাল ভিজিয়ে আমাদের উপর দায়িত্ব দিয়ে মা পালিয়ে গিয়েছে, মানে পালায়নি। চালগুলো ভেজানোর পর মামা কল দিয়ে মাকে বলে মায়ের বিটি মারা গিয়েছে, সম্পর্কে আমার নানি হচ্ছে, তাই মা সব কাজ কাম ফেলে দিয়ে নানিকে দেখতে গিয়েছে। কিন্তু মা ওখানে গিয়ে শুনছে যে নানি মারা যায়নি, মাকে মামা ভুল সংবাদ দিয়েছে। এই কথা শুনে আমরা তিন ননদ ভাবিতে বলছি আজ মা ঢেঁকিতে চাল কুটার হাত থেকে বেঁচে গেল। আর যত খাটনি হলো আমাদের তিনজনের। যাই হোক, তারপর ভাবি আর আপা মিলে সব চালগুলোকে কুটে দিল আর আমি সেগুলোকে চেলে দিলাম। আমাদের চাল কুটা হয়ে যাওয়ার পর মা বাড়িতে আসছে। আজ হয়তো আমার গলার ভয়েসটা শুনতে প্রতিদিনের থেকে একটু বেশি খারাপ লাগবে, কেননা আমি এত পচা যে ঠান্ডার সময় ঠান্ডা পানিতে গোসল করেছি বলে জ্বর সর্দি কাশি সব একসাথে হয়েছে। যাই হোক, মা সন্ধ্যার সময় বাড়ি এসে রাত্রেবেলায় স্বাদের ধুকি বানাচ্ছে খাবে বলে। কি দরকার ছিল এত কষ্ট করার কে জানে। আমি মাকে বলেছিলাম বাজার থেকে একদিন কিনে এনে খেলেই তো হবে, কিন্তু মা আমার কোনো কথা শুনেনি। আমার মায়ের ইচ্ছা বাড়িতে নিজের হাতে বানিয়ে খাবে, তো মায়ের সাথে সাথে আমারও এই বছর ধুকি খাওয়াটা হয়ে গেল।